এসকে পিন্টু শেয়ার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমাদের এখন এসএসসি পরীক্ষা কিন্তু শেষ, তো এরপর আসছে আপার প্রাইমারি এবং বিহারের যে পরীক্ষা হয়েছে স্টেট, তারপরে কিন্তু হবে টিআরই 4.0। তো এটা এবং আমাদের যে এখন আপার প্রাইমারি, এই সিলেবাসটা একদম হুবহু মিলে যায়। তো তার জন্য আমি এই টিআরই 4-এর প্রিপারেশন যারা নিচ্ছে বাংলাতে আমাদের যে পশ্চিমবঙ্গে, এবং আমাদের আপার প্রাইমারির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে সোশ্যাল সায়েন্সে, তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা পার্ট বাই পার্ট এমসিকিউ প্রশ্ন এবং উত্তর কিন্তু আমরা নিয়ে আসব, এবং প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি এই ভিডিওর মাধ্যমে পার্ট বাই পার্ট আমরা এমসিকিউ পার্ট হিসাবে নিয়ে আসবো পরপর। তো এই ভিডিওটি প্রথম থেকে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। যেগুলি তোমার জানা আছে সেগুলি নোট করবে না, কিন্তু যেগুলি জানা নেই সেগুলি তোমরা খাতায় নোট করে নেবে। তো যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি মনে হয় হ্যাঁ যে কিছু এখানে আছে দিচ্ছে বা কিছু আমি জানতে পারছি, আর যারা যারা আমার ভিডিও দেখো তারা একটু লাইক করে দেয় প্লিজ। তো চলো শুরু করি প্রশ্নগুলি। এবং আমাদের প্রথম আজকে যে সিলেবাস সেটা হচ্ছে জিওগ্রাফি অ্যাজ এ সাবজেক্ট, ভূগোল একটি বিষয় রূপে। তো এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন শব্দ, গ্রিক শব্দ, ফরাসি শব্দ, আরবি শব্দ। তো জিওগ্রাফি শব্দটি হচ্ছে একটি গ্রিক শব্দ, উত্তর বি। জিওগ্রাফি শব্দটি একটি গ্রিক শব্দ। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ কী? তো আক্ষরিক অর্থ, এই জিওগ্রাফি শব্দের মানে কি বা আক্ষরিক অর্থ কি? পৃথিবীর ছবি, পৃথিবীর ম্যাপ, পৃথিবীর বর্ণনা, পৃথিবীর গঠন। উত্তর হচ্ছে অপশন সি, পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থই হচ্ছে পৃথিবীর বর্ণনা, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফিকে মানব এবং পরিবেশের পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন, এটি কে বলেছেন? জিওগ্রাফি হলো মানুষ এবং পরিবেশের পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন, এটি কে বলেছেন? উইলিয়াম কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, ভিডাল ডেলাভ্যাস, অ্যারিস্টটল। তো এটি বলেছেন আলেকজান্ডার ভন হামবোল্ট, উত্তর বি, হামবোল্ট, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ প্লেস। সায়েন্স অফ প্লেস, এই উক্তিটি কার? জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ প্লেস, এই উক্তিটি কে করেছিলেন? রিচার্ড হার্টসন, কার্ল রিটার, টলেমি, কান্ট। তো এটি বলেছিলেন রিচার্ড হার্টসন, উত্তর এ, রিচার্ড হার্টসন। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফি এর দুটি প্রধান শাখা। জিওগ্রাফির যে প্রধান দুটি শাখা থাকে সেই শাখা কি কি? ফিজিক্যাল এবং কালচারাল, ফিজিক্যাল হিউম্যান, সোশ্যাল ইকোনমিক, পলিটিক্যাল রিজিনাল। তো দুটি মেন শাখা বা প্রধান শাখা হচ্ছে, একটা হচ্ছে ফিজিক্যাল এবং একটা হচ্ছে হিউম্যান, প্রাকৃতিক এবং কি মনুষ্য সৃষ্টি বা হিউম্যান, উত্তর বি। তো যারা যারা আমাদের পিডিএফ চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে এসকে পিন্টু স্যার নামে, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং পিডিএফ বলে কমেন্ট করলে কিন্তু আমি দিয়ে দেবো। কোন ক্লাসে পিডিএফ চাও তোমরা কমেন্ট করো, আমি কিন্তু এখানে দিয়ে দেবো। পরবর্তী প্রশ্ন, অ্যানথ্রোপোজিওগ্রাফি, এই অ্যানথ্রোপোজেনিক যে থাকে মানুষ সৃষ্টি, সেই অ্যানথ্রোপোজিওগ্রাফির ধারণা কে দেন? র্যাটজেল, কার্ল রিটার, ম্যাকিন্ডার, হামবোল্ট। এটি দেন র্যাটজেল, উত্তর এ, র্যাটজেল। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফিকে মাদার অফ অল সায়েন্স। এগুলি কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষায়, এসএসসি পরীক্ষা বলো, স্টাফ সিলেকশন পরীক্ষা বলো, এখানে কিন্তু বারবার এসেছে। সেই প্রশ্নগুলিকে কিন্তু আমি এখানে নির্বাচন করেছি। তো
জিওগ্রাফিকে মাদার অফ অল সায়েন্স বলা হয় কার দ্বারা? কে বলেছিলেন মাদার অফ অল সায়েন্স জিওগ্রাফিকে? তো সমস্ত বিজ্ঞানের মা এই কে বলেছিলেন? অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, স্ট্র্যাবো, টলেমি। তো বলেছিলেন উত্তর বি এরাটোস্থেনিস। উত্তর বি এরাটোস্থেনিস। পরবর্তী প্রশ্ন পসিবিলিজম। এই পসিবিলিজমের ধারণা কে দেন? পসিবিলিজম হচ্ছে একটা সম্ভাবনাবাদ। সম্ভাবনাবাদের প্রবক্তা কে? ভিডাল ডেলা ব্যাস, রাজ্জেল, হান্টিংটন, অ্যারিস্টটল। তো উত্তর হচ্ছে ভিডাল ডেলা ব্যাস। ফ্রান্সের ভিডাল ডেলা ব্যাস ইনি একটি ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন। উত্তর এ পসিবিলিজম ধারণা দেন ভিডাল ডেলা ব্যাস। উত্তর এ। পরবর্তী প্রশ্ন ডিটারমিনিজম। প্রথম কিন্তু এই ডিটারমিনিজম এসেছে নিয়ন্ত্রণবাদ, প্রকৃতি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ বা ডিটারমিনিজম। এই তত্ত্বের প্রবক্তা কে? এখানে এই যে আছে কান্ট, রাজ্জেল, ভিডাল ডেলা ব্যাস, স্ট্র্যাবো, এই চারজনের মধ্যে এই ডিটারমিনিজমের প্রবক্তা কে? উত্তর হচ্ছে রাজ্জেল। উত্তর বি রাজ্জেল। পরবর্তী প্রশ্ন ফাদার অফ কার্টোগ্রাফি কাকে বলা হয়? ফাদার অফ কার্টোগ্রাফি কাকে বলা হয়? টলেমি, এরাটোস্থেনিস, হামবোল্ট, অ্যারিস্টটল। তো ফাদার অফ কার্টোগ্রাফি বলা হয় টলেমিকে। উত্তর এ টলেমি। টলেমি কিন্তু ছিলেন বিজ্ঞানী যিনি জিওসেন্ট্রিক যে তত্ত্ব, ভূগোলের যে তত্ত্ব জিওসেন্ট্রিক এবং আমাদের যে সোলার সেন্ট্রিক বা সূর্যকেন্দ্রিক, পৃথিবী কেন্দ্রিক এবং সূর্যকেন্দ্রিক যে তত্ত্ব আছে, যে পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্রে অবস্থিত পৃথিবী, এটা দিয়েছিলেন কিন্তু টলেমি। আর সূর্য সৌরজগতের যে প্রধান কেন্দ্রে রয়েছে এটির প্রবক্তা ছিলেন কোপার্নিকাস। এটা কিন্তু মনে রাখবে। দুটি থিওরি আছে, একটি জিওসেন্ট্রিক এবং একটা হচ্ছে সানসেন্ট্রিক। পরবর্তী প্রশ্ন জিআইএস এর সম্পূর্ণ অর্থ কি? পূর্ণ রূপ কি? জিআইএস এর পূর্ণরূপ কি? ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জেনারেল ইনফরমেশন সায়েন্স, গ্লোবাল ইন্টিগ্রেট স্টাডি, জিওলজিক্যাল ইনভেস্টিগেশন সিস্টেম। তো উত্তর হচ্ছে জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। উত্তর এ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন জিপিএস এর পূর্ণ রূপ কি? তো জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম, জেনারেল পজিশনিং স্টাডি, জিওগ্রাফিক্যাল প্রজেক্ট সিস্টেম, জিওলজিক্যাল পজিশন সায়েন্স। তো উত্তর হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। উত্তর এ গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস। পরবর্তী প্রশ্ন জিওগ্রাফি এর অধ্যয়নে কোনটি মৌলিক উপাদান নয়? মৌলিক উপাদান নয় কোনটি? স্থান, টাইম বা সময়, মিনারেল, স্পেশিয়াল রিলেশন। তো মৌলিক উপাদানের মধ্যে নয় হচ্ছে খনিজ। উত্তর সি মিনারেল কিন্তু মৌলিক উপাদানের মধ্যে পড়ছে না। পরবর্তী উত্তর হচ্ছে সি খনিজ। পরবর্তী প্রশ্ন ভূগোলকে বলা হয়, ভূগোলকে কি বলা হয়? দ্য ওয়ার্ল্ড ডিসিপ্লিন, দ্য সায়েন্স অফ আর্থ, দ্য স্টাডি অফ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। উপরের সবগুলি। তো জিওগ্রাফিকে উপরের সবগুলি আখ্যা দেওয়া হয়। উত্তর ডি উপরের সবগুলি। তো যে প্রশ্নগুলি আমাদের পরীক্ষাতে আসে, যে উপরিক্ত সবগুলি যদি থাকে তো 97% চান্স হয় যে উত্তরটা ওটাই হবে। পরবর্তী প্রশ্ন ভূগোল হলো, তো ভূগোল কি? স্থিতিশীল বিজ্ঞান, গতিশীল বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান, দার্শনিক বিজ্ঞান। তো ভূগোল হচ্ছে একটি গতিশীল বিজ্ঞান। উত্তর বি গতিশীল বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন ভূগোল বিষয়টি বিকশিত হয়েছে, ভূগোল বিষয়টি কিভাবে বিকশিত হয়েছে? পর্যবেক্ষণের উপর ভিত্তি করে, তাত্ত্বিক জ্ঞানের উপর ভিত্তি করে, ব্যবহারিক জ্ঞানের উপর ভিত্তি করে, নৃতত্ত্ব জ্ঞানের উপর ভিত্তি করে। তো ভূগোল বিষয়টি বিকশিত হয়েছে পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, নিজে দেখা, এই দেখা বা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে কিন্তু এই ভূগোল বিষয়টি বিকশিত হয়েছে। উত্তর এ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। উত্তর এ। পরবর্তী প্রশ্ন বর্তমানে ইংরেজি যে শব্দ জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। তিনি এর জন্য কোন শব্দটি ব্যবহার করেছিলেন? এই জিওগ্রাফির জন্য কোন শব্দটি এরাটোস্থেনিস ব্যবহার করেছিলেন? জিওগ্রাফিয়া,
জিওগ্রাফিকা, জিও জিওগ্রামিনি জিওগ্রামিয়া, জিওগ্রাহীন, জিওগ্রাফিন। তো উত্তর হচ্ছে উত্তর বি, জিওগ্রাফিকা। জিওগ্রাফি শব্দটি এরাটোস্থেনিস জিওগ্রাফিকা বলে ব্যবহার করেছিলেন। উত্তর বি, জিওগ্রাফিকা। পরবর্তী প্রশ্ন হচ্ছে এরাটোস্থেনিস জিওগ্রাফি বলতে বুঝিয়েছেন। এরাটোস্থেনিস যিনি জিওগ্রাফির জনক, তো তিনি জিওগ্রাফি বলতে কি বুঝিয়েছেন? অপশন এ, কঠিন তরল ও বায়বীয় পদার্থ গঠিত পৃথিবীর প্রকৃতিকে বুঝিয়েছেন। অপশন বি হচ্ছে কঠিন তরল ও বায়বীয় পদার্থ দ্বারা গঠিত পৃথিবীর গঠনকে বুঝিয়েছেন। কঠিন তরল ও বায়বীয় পদার্থের দ্বারা গঠিত পৃথিবীর অবস্থানকে বুঝিয়েছেন। কঠিন তরল এবং বায়বীয় পদার্থ দ্বারা গঠিত পৃথিবীর বর্ণনাকে বুঝিয়েছেন। তো উত্তর হচ্ছে অপশন ডি, কঠিন তরল ও বায়বীয় পদার্থ দ্বারা গঠিত পৃথিবীর বর্ণনাকে জিওগ্রাফি বলেছেন এরাটোস্থেনিস। উত্তর ডি, কঠিন তরল ও বায়বীয় পদার্থ দ্বারা গঠিত পৃথিবীর বর্ণনা, একে জিওগ্রাফি বলে। তো এরকম প্রশ্ন আসতে পারে যে কঠিন তরল ও বায়বীয় পদার্থ দ্বারা গঠিত পৃথিবীর বর্ণনাকেই জিওগ্রাফি বলে, এটি কে বলেছিলেন? তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান বা স্পেশিয়াল সায়েন্স, এর প্রবক্তা কে? ভ্যারেনিয়াস, ভিডাল ডেলাভাস, হাডসন, কার্ল ও সয়ার। উত্তর হচ্ছে ভ্যারেনিয়াস। উত্তর এ, ভ্যারেনিয়াস। বিজ্ঞানী ভ্যারেনিয়াস কি বলেছিলেন? ভূগোল হলো মানুষের বিজ্ঞান নয়, এটি একটি স্থানীয় বিজ্ঞান, স্পেশিয়াল সায়েন্স। স্পেশিয়াল সায়েন্স বলেছিলেন ভ্যারেনিয়াস। পরবর্তী প্রশ্ন, ভূগোল মানুষের বিজ্ঞান নয়, এটা আবার একটু রিপিট হয়ে গেছে, এটি বলেছিলেন বিজ্ঞানী ভ্যারেনিয়াস। উত্তর এ হবে, উত্তর এ, ভ্যারেনিয়াস। পরবর্তী প্রশ্ন, ভূগোল কখনো মানুষের বিজ্ঞান ছিল না, ইহা বিশেষ করে পৃথিবী পৃষ্ঠের বিজ্ঞান, এই উক্তিটি কার? ভূগোল কখনো মানুষের বিজ্ঞান ছিল না, ইহা বিশেষ করে পৃথিবী পৃষ্ঠের বিজ্ঞান, এটি কে বলেছিলেন? তো উত্তর হচ্ছে অপশন এ, কার্ল ও সয়ার। অপশন এ, কার্ল ও সয়ার। কার্ল ও সয়ার দুটি বিজ্ঞানী, কার্ল ও সয়ার। কার্ল ও সয়ার একটা বিজ্ঞানী বোধ হয়। তো কার্ল ও সয়ার এই উক্তিটি দিয়েছিলেন, ভূগোল কখনো মানুষের বিজ্ঞান ছিল না, ইহা একটি পৃথিবী পৃষ্ঠের বিজ্ঞান। তো পৃথিবী পৃষ্ঠের বিজ্ঞান বলেছিলেন কার্ল ও সয়ার। পরবর্তী প্রশ্ন, ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি প্রকাশিত হয় 1966 সালে। তো এর লেখক কে ছিলেন? ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক কে ছিলেন? প্রিন্স জেমস, সুদীপ্ত অধিকারী, রজার মিনসুল, ড্যাডলে স্ট্যাম্প। তো ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থের লেখক হচ্ছে ড্যাডলে স্ট্যাম্প। উত্তর ডি, ড্যাডলে স্ট্যাম্প। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কিন্তু 1966 সালে তিনি প্রকাশ করেছিলেন, ড্যাডলে স্ট্যাম্প। উত্তর ডি। পরবর্তী প্রশ্ন, ভূগোলের সম্ভাবনাবাদ বিকাশ ঘটে। তো সম্ভাবনাবাদ বা পসিবিলিজম এর বিকাশ কোথায় ঘটে? জার্মানিতে, রাশিয়াতে, ফ্রান্সে, আমেরিকাতে। তো সম্ভাবনাবাদ বা পসিবিলিজমের ধারণা দেন ভিডাল ডেলাভাস, তিনি ছিলেন একটা ফ্রান্সের দার্শনিক। তো উত্তর হবে এখানে সি, ফ্রান্স। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভূগোল হলো ক্ষেত্রীয় সংগঠনের পঠন বা ক্ষেত্রীয় যে স্থান, ক্ষেত্র সম্বন্ধীয়। তো ক্ষেত্র সংগঠনের পঠন যা তাদের প্রক্রিয়া ও ধারণার সম্পর্কে আলোচনা দেয়, এই উক্তিটি কে দিয়েছিলেন? ভূগোল হলো ক্ষেত্রীয় সংগঠনের পঠন যা তাদের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে আলোচনা করে, এটি কে বলেছিলেন? রজার মিনসুল, এডওয়ার্ড ট্রাফিক, পিটার হ্যাগেস, ভার্নেসিয়ার। তো উত্তর হবে এখানে এডওয়ার্ড ট্রাফির। উত্তর বি, এডওয়ার্ড ট্রাফির। উত্তর বি। উত্তর সি, পিটার হ্যাগেট। এটার উত্তর হচ্ছে পিটার হ্যাগেট। তো কোনো কোনো বইয়ে কিন্তু লেখা আছে এডওয়ার্ড ট্রাফির, এটা একটু দেখে নেবে, কনফিউশন আছে আমার কাছে। তো এটা আমি উত্তর পেয়েছি পিটার হ্যাগেট, এটার উত্তর কিন্তু তোমরা দেখে নেবে একটু। ভূগোল হলো ক্ষেত্রীয় সংগঠনের পঠন যা তাদের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে আলোচনা করে, এই উক্তিটি কার? এটা হচ্ছে পিটার হ্যাগেট।
পরবর্তী প্রশ্ন, ভূগোল বিকাশ পর্যায়ে প্রাচীন যুগে নিম্নের কোন দেশের দার্শনিকের ভূমিকা ছিল না? তো প্রাচীন যুগে ভূগোল যে বিকাশ হয়েছে সেই বিকাশের যুগে কোন দেশের দার্শনিকের ভূমিকা ছিল না? রোমান দার্শনিক, জার্মান, ভারতীয়, চৈনিক। তো জার্মান দার্শনিকের কিন্তু কোনো ভূমিকা ছিল না। উত্তর বি, জার্মান। পরবর্তী প্রশ্ন, অ্যানাক্সিমেন্ডার, এই অ্যানাক্সিমেন্ডার ছিলেন কোথাকার বা কোন যুগে ছিলেন তিনি? অ্যানাক্সিমেন্ডার কোন যুগে ছিলেন? ভূগোল বিকাশের পর্যায়ে প্রাচীন যুগের গ্রিক দার্শনিক ছিলেন, এটি মধ্যযুগের গ্রিক দার্শনিক ছিলেন, না ভূগোল বিকাশের বিষয়ে প্রাচীন যুগের পারস্য দার্শনিক ছিলেন, না মধ্যযুগের পারস্য দার্শনিক ছিলেন? তো অ্যানাক্সিমেন্ডার ছিলেন গ্রিক দার্শনিক। তো গ্রিক দার্শনিক ফলে কিন্তু এই দুটি উত্তর কিন্তু হবে না, কিন্তু এটা পারস্য বলেছে। তো অ্যানাক্সিমেন্ডার গ্রিক দার্শনিক ছিলেন প্রাচীন যুগের, ভূগোল বিকাশ পর্যায়ে প্রাচীন যুগের গ্রিক দার্শনিক ছিলেন এই অ্যানাক্সিমেন্ডার। উত্তর এ, উত্তর এ হবে, ভূগোল বিকাশের পর্যায়ে প্রাচীন যুগের গ্রিক দার্শনিক ছিলেন অ্যানাক্সিমেন্ডার। পরবর্তী প্রশ্ন, কাল অনুযায়ী নিম্নের সঠিক ক্রমটি নির্বাচন করো। তো সময় অনুযায়ী সঠিক ক্রমটি কি হবে? হেকাটিয়াস, হেরোডোটাস, হিপোক্রেটাস, হিপার্কাস, স্ট্র্যাবো। হেকাটিয়াস, হিপার্কাস, হেরোডোটাস, স্ট্র্যাবো। হিপার্কাস, হেকাটিয়াস, স্ট্র্যাবো, হেরোডোটাস। স্ট্র্যাবো, হেকাটিয়াস, হিপার্কাস, হেরোডোটাস। তো যে হেকাটিয়াস, হেকাটিয়াস ছিলেন সবচেয়ে প্রথম ছিলেন হেকাটিয়াস, তারপর হচ্ছে হেরোডোটাস, তারপরে হিপার্কাস, তারপরে স্ট্র্যাবো। স্ট্র্যাবো তারপরে অনেক পরে এসেছে। প্রথমে হচ্ছে হেকাটিয়াস, তারপর হেরোডোটাস, তারপরে হিপার্কাস, তারপরে হচ্ছে স্ট্র্যাবো। উত্তর হবে এ, হেকাটিয়াস, হেরোডোটাস, হিপার্কাস এবং স্ট্র্যাবো। পরবর্তী প্রশ্ন, গাইড টু জিওগ্রাফি বা জিওগ্রাফিকা এই গ্রন্থের লেখককে? গাইড টু জিওগ্রাফি, এখানে গাইড টু জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া, এই জিওগ্রাফিকা নয়, এখানে জিওগ্রাফিয়া, জিওগ্রাফিকা লিখেছিলেন এরাটোস্থেনিস। তো জিওগ্রাফিয়া, এই জিওগ্রাফিয়া শব্দ, এই যে বই গ্রন্থটি, এর রচয়িতা কে? টলেমি, স্ট্র্যাবো, অ্যারিস্টটল, হিপার্কাস। গাইড টু জিওগ্রাফি, এখানে বলছে গাইড টু জিওগ্রাফি, তো গাইড টু জিওগ্রাফির লেখক হচ্ছে টলেমি। উত্তর এ, বিজ্ঞানী টলেমি। পরবর্তী প্রশ্ন, অ্যালমাগেস্ট, এই অ্যালমাগেস্ট গ্রন্থের রচয়িতাকে? তো এই অ্যালমাস গ্রন্থের রচয়িতা কিন্তু বিজ্ঞানী টলেমি। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? অল বিরুনি, ইবন বাতুতা, ইদ্রিসি, আল মাসুদি। তো উত্তর হচ্ছে অল বিরুনি বা আবু রায়হান। তো এই উত্তর হচ্ছে এ, অপশন এ, অল বিরুনি। পরবর্তী প্রশ্ন, সোভিয়েত রাশিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে আধুনিক যুগের ভূগোল চর্চার উন্নতির যে ধ্রুপদী পর্যায়ে একদম প্রথম পর্যায়ে রাশিয়ার ভৌগোলিকের পৃষ্ঠপোষকতা ছিলেন। তো এই যে রাশিয়ার ভৌগোলিক, তিনি কে ছিলেন? রাশিয়ার ভৌগোলিক একদম উন্নতির একদম শিখর পর্যায়ে রাশিয়ার ভৌগোলিক কে ছিলেন? নিকোলাভিচ আনুচিন, ব্যাসেলো ডোকুচেভ, পিটার দ্য গ্রেট, ফ্রেডারিক অ্যাঞ্জেলস। তো উত্তর হচ্ছে পিটার দ্য গ্রেট। উত্তর সি, পিটার দ্য গ্রেট। তো চারজনে কিন্তু ছিলেন রাশিয়ান বিজ্ঞানী, ডোকুচেভ, আনুচিন, পিটার দ্য গ্রেট এবং অ্যাঞ্জেলস। তো চারজনে ছিলেন আমাদের যে রাশিয়ান বিজ্ঞানী ভৌগোলিক। তো পিটার দ্য গ্রেট ছিলেন কখন? যখন ভূগোল চর্চার উন্নতির ধ্রুপদী একদম শিখরে থাকে তখন পিটার দ্য গ্রেট ছিলেন। উত্তর সি, পিটার দ্য গ্রেট। পরবর্তী প্রশ্ন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভূগোলের অধ্যয়ন আরম্ভ হয়। এই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভূগোলের অধ্যয়ন আরম্ভ হয় কোথায়? প্রাচীন গ্রিসে, ব্যাবিলনে, ফ্রান্সে, ভারতে। তো উত্তর হচ্ছে প্রাচীন গ্রিসে। উত্তর এ, প্রাচীন গ্রিস। উত্তর এ। পরবর্তী প্রশ্ন, মানব ও স্থানের বর্ণনার ভিত্তিতে আমরা প্রথম ভৌগোলিক কার্যাবলীর রসিদ পাই কোথা থেকে? মানব এবং স্থানের বর্ণনা এর ভিত্তিতে আমরা যে প্রথম ভৌগোলিক কার্যাবলীর রসিদ পাই যে প্রমাণ পাই, সেটি কোথা থেকে পাই? হোমারের লেখা এপিগনিক গ্রন্থ থেকে, হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি গ্রন্থ থেকে, স্ট্র্যাবোর লেখা জিওগ্রাফিকা গ্রন্থ থেকে। জিওগ্রাফিকা, এই যে জিওগ্রাফি এটি লিখেছেন স্ট্র্যাবো, আর জিওগ্রাফিয়া লিখেছিলেন আমাদের টলেমি। তো স্ট্র্যাবোর লেখা আলেকজান্দ্রিয়া গ্রন্থ থেকে।
তো যে প্রথম প্রথম হচ্ছে ভৌগোলিক মানব এবং স্থানের যে বর্ণনা, এর আমরা যে প্রথম রসদ পাই বা প্রমাণ পাই হচ্ছে হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি থেকে। অন্ধকবি হোমার, তো তিনি লিখেছিলেন এই ইলিয়াড ওডিসি দুটি মহাকাব্যগ্রন্থ। তো এখান থেকে কিন্তু প্রথম ভৌগোলিক যে স্থানের বর্ণনা এবং মানুষ এবং স্থানের বর্ণনা এখান থেকে আমরা পাই। তিনি তার গ্রন্থে বলেছিলেন কি, হারিয়ে যাওয়া যে আটলান্টিস শহর, সেই আটলান্টিস শহরের কিন্তু বর্ণনা তিনি দিয়েছিলেন। আমাদের এই যে ইলিয়াড এবং ওডিসিতে আটলান্টিস শহরের বর্ণনা কিন্তু সেখানে রয়েছে। পরবর্তী প্রশ্ন, উত্তর হচ্ছে হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি থেকে, উত্তর বি। পরবর্তী প্রশ্ন, ভূগোল গবেষণার আরোহী এবং অবরোহী পদ্ধতির দার্শনিকের দিকটি স্পষ্ট করেন কে? তো কোন বিজ্ঞানী ভূগোল পদ্ধতি আরোহী এবং অবরোহী পদ্ধতির দার্শনিক দিকটি স্পষ্ট করে ভাগ করে? ইমানুয়েল কান্ট, বার্নার্ড ভ্যারিনিয়াস তিনি, তো হচ্ছে গোর, অপশন হচ্ছে ইমানুয়েল কান্ট, অপশন বি হচ্ছে বার্নহার্ড ভেরিনিয়াস, অপশন সি হচ্ছে গেরাডোস মার্কেটর, অপশন ডি হচ্ছে অগাস্ট জেউনে। তো উত্তর হচ্ছে এখানে অপশন এ ইমানুয়েল কান্ট। আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতির স্পষ্টভাবে ভাগ করেন ইমানুয়েল কান্ট, উত্তর এ ইমানুয়েল কান্ট। পরবর্তী প্রশ্ন, জিওগ্রাফিয়া জেনেরিলিস গ্রন্থের লেখক কে ছিলেন? ইমানুয়েল কান্ট, বার্নহার্ড ভেরিনিয়াস, তারপর হচ্ছে গেরাডাস মার্কেটর, যিনি ম্যাপ প্রদর্শন করেন, মার্কেটর প্রদর্শন যিনি উদ্ভাবন করেন হচ্ছে অগাস্ট জেউনি। জিওগ্রাফিয়া জেনারেলস এই গ্রন্থটি লেখেন বার্নহার্ড ভেরিনিয়াস, উত্তর এ বার্নহার্ড ভেরিনিয়াস। উত্তর হচ্ছে বি বার্নহার্ড ভেরিনিয়াস। পরবর্তী প্রশ্ন, ভূগোলের আলোচনার ক্ষেত্রে নতুন পথ অনুসন্ধানকারী হিসাবে 1538 সালে ওয়ার্ল্ড ম্যাপ প্রকাশিত হয়। ওয়ার্ল্ড ম্যাপ, আমাদের যে বিশ্ব ম্যাপ তৈরি করে কোন গ্রন্থের লেখক ছিলেন? ওয়ার্ল্ড ম্যাপ প্রকাশিত হয়, এই গ্রন্থের লেখক কে ছিলেন? ইমানুয়েল কান্ট, ভেরিনিয়াস, মার্কেটর, জেমস কুক। উত্তর হচ্ছে মার্কেটর, উত্তর সি গেরাডাস মার্কেটর। এগুলি বাংলা একটু উচ্চারণ কেমন হয়ে যাচ্ছে, আর আমি আগে কিন্তু জানিয়েছি আমার উচ্চারণ একটু সমস্যা আছে, এটা আমার নিজস্ব সমস্যা। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রথম বিধিবদ্ধ ভূগোল বিভাগ চালু হয় কোথায়? প্রথম বিধিবদ্ধ ভূগোল বিভাগ চালু হয় রাশিয়ায়, জাপানে, ফ্রান্সে, কানাডায়। তো উত্তর হচ্ছে অপশন এ রাশিয়া, অপশন এ রাশিয়াতে প্রথম চালু হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রথম বিধিবদ্ধ যে ভূগোল বিভাগ চালু হয় তিনি কোথায় চালু হয়? এটি তো রাশিয়ার কোথায় চালু হয়? উত্তর হচ্ছে বি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে প্রথম আমাদের যে ভূগোল তার বিভাগ চালু হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নির্ণয় করতে হবে? সঠিক জোড়া কোনটি সেটি নির্ণয় করো। কসমস, কার্ল রিটার, তো এগুলো হচ্ছে গ্রন্থ এবং এগুলো হচ্ছে লেখক। তো কসমস, কার্ল রিটার, ওয়ার্ল্ড ম্যাপ, ইমানুয়েল কান্ট, অ্যানথ্রোপোজেনিক ফিলালিক অ্যাঞ্জেলস, জিয়া অগাস্ট জেউনি। তো কসমস, কার্ল রিটার নয়, ইমানুয়েল কান্ট হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আমরা দেখলাম মার্কেটর লিখেছিলেন, আর অ্যানথ্রোপোজেনিক ফিলালিক অ্যাঞ্জেল, তো অ্যাঞ্জেলস নয় র্যাডজেল। উত্তর হবে এখানে ডি জিয়া অগাস্ট জেউনি। তো জিয়া গ্রন্থের লেখক হচ্ছে অগাস্ট জেউনি, উত্তর ডি জিয়া গ্রন্থের লেখক হচ্ছে অগাস্ট জেউনি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিভিন্ন আঞ্চলিক ভাষায় ভূগোল শব্দটি গৃহীত হয়, তো কোন আঞ্চলিক ভাষায় এই ভূগোল শব্দটি গৃহীত হয়? কোন ভাষা থেকে? সংস্কৃত থেকে, পালি থেকে, কোঙ্কণি থেকে, খরোষ্ঠী থেকে। তো এটি কিন্তু সংস্কৃত থেকে গৃহীত হয়, উত্তর এ সংস্কৃত থেকে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী পর্যায়ে ভারতীয় ভৌগোলিক অগ্রগতির পর্যায়গুলির সঠিক ক্রম লেখো। তো সঠিক ক্রম কোনটি? ইনফরমেটিভ, কনফরমেটিভ, ফরমেটিভ, রিফরমেটিভ। তো উত্তর হবে এখানে অপশন সি
ফর্মেটিভ, ইনফরমেটিভ, কনফর্মেটিভ আর রিফর্মেটিভ। উত্তর সি। ফর্মেটিভ পদ্ধতি, ইনফরমেটিভ পদ্ধতি, কনফর্মেটিভ পদ্ধতি এবং রিফর্মেটিভ পদ্ধতি। তো এটি হচ্ছে 4টি ধাপে কিন্তু আমাদের ভৌগোলিক বিকাশ ঘটে ভারতের মধ্যে। তো এই ছিল আমাদের প্রশ্ন। যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে লাইক করবে। ধন্যবাদ।